নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের সত্যেন স্যার। আজকে নিয়ে এসেছি ত্রিকোণমিতি, অনুপাত এবং অভেদাবলী 23.3 অধ্যায়। অধ্যায় হচ্ছে 23.3। কোষে দেখি 23.3। আচ্ছা, এইখানটা আমরা যে অঙ্ক করব অভেদাবলীর অঙ্কগুলো করব, অর্থাৎ আইডেন্টিটির অঙ্কগুলো করব। শেষের দিকে আমার এই প্রমাণটা অবশ্যই থাকতে হবে। দেখো তাহলে কি আছে, প্রথমে আমি আসছি কি অভেদাবলীর যে ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধীয় অভেদাবলী। তার মানে প্রথম সূত্রটা আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা আমার কি করে 1টা হয় আমি একটু প্রমাণ করে দেখিয়ে দিই। আচ্ছা, এটা কি আসছে দেখো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তাহলে কি করে হয় দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sin মানে কি আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার, cos থিটা মানে ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার হচ্ছে কমন নিলাম, এই অতিভুজ স্কয়ার লসাগু, তাহলে কি আসছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান কি জানি, অতিভুজ স্কয়ার। কেটে গেল 1, ঠিক আছে। তাহলে কি আছে, আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এইভাবে আমরা প্রত্যেকটা সূত্র প্রমাণ করতে পারি, কিন্তু প্রমাণ তোমাদের দরকার নেই, শুধু একটা জিনিস দেখে রাখো। আচ্ছা, এইবার এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 থেকে আমি কি কি sin এর মান বের করব, cos এর মান বের করব, কিভাবে বের করব একটু দেখে নাও। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে সাইন, যেহেতু তোমাদের এখানে ক্লাস 10 এর সবই ধনাত্মক, তাহলে আমি এখানে প্লাস মাইনাস আমি আর দিচ্ছি না, সব আমি পজিটিভ দিয়ে অঙ্কগুলো করছি। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা আমি যদি cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে উল্টে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে এই দুটো সূত্র আমি সাইন এবং কসের ভাবে লিখতে পারলাম। এবার দেখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, তাহলে আমি এখান থেকে লিখতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। অথবা তাহলে কি লিখতে পারি sec থিটা ইজ ইকুয়াল টু রুট 1 প্লাস tan স্কয়ার থিটা। সিমিলারলি tan থিটাতে ওইভাবে লিখতে পারি। এবার এইতে চলে আসি, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই যে অভেদাবলীর যে সূত্র, এই তিনটে সূত্রের সাহায্যে আজকের আমরা 23.3 কোষে দেখি এই অঙ্কগুলো করব। সমস্ত অঙ্কগুলো করব না, একই নিয়মের সব অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি করব না, প্রত্যেকটা একটা করে অঙ্ক দেখিয়ে দিয়ে আমি আজকের এই লেসনটা শেষ করতে চাইছি। দেখো প্রথম অঙ্ক আছে যে sin থিটা ইজ ইকুয়াল টু 4/5, একের দাগে একেরটা, sin থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা কোসেক থিটা
কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত? এটা তো আমি দুরকম নিয়ম ভাবে বের করা যায়। যেহেতু আমরা পুরানো একটা নিয়ম শিখে এসেছি আগে কোণানুপাতের সাহায্যে, সেই নিয়মে আমি বের করছি এটা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি যে নিয়মটা আচ্ছা দেখি, সে সাইন থিটা কস থিটার মান বের করে নিচ্ছি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন থিটা সমান কি আছে, স্কোয়ার আছে 4/5 এর হোল স্কোয়ার। তাহলে কি হলো 1 মাইনাস 4 4 16 5 5 25 25 মাইনাস 16/25 কি আসছে 9/25, তার মানে দাঁড়াচ্ছে 3/5। তাহলে আমার cos থিটার মান বেরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার কি আমি এইটার মানটা বের করি। কি হয় দেখছি, দেখো কোসেক থিটা মানে আমি কি লিখতে পারি 1/sin থিটা 1 প্লাস কট থিটা মানে কি লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তাহলে এর মানগুলো যদি আমি বসিয়ে দিই 1/sin থিটা মান কত আছে 4/5 1 প্লাস cos থিটার মান আছে 3/5 বাই sin থিটার মান আছে 4/5। তাহলে কি হলো, তাহলে 1/4/5 মানে 5/4, আর এটা কি হচ্ছে 1 প্লাস 3/5 ইন্টু 5/4। কি দাঁড়াচ্ছে 5/4 1 প্লাস 3/4। তাহলে 5/4 এটা 4 7/4 5/4 4/7। তাহলে এটা যেহেতু আমরা অভেদাবলের নিয়মের যে সূত্র আছে সেই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কটা করলাম। আচ্ছা, এইবার তোমাদের তাহলে আর অন্য একটা অঙ্ক করছি 2-এরটাকে। দুইয়ের থেকে একেরটা কি বলছে, বলছে যে কোসেক থিটা ট্যান থিটাকে কোসেক থিটা আর ট্যান থিটাকে আমার কিসে কনভার্ট করতে বলছে, কোসেক থিটা ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে কি লিখতে পারি কোসেক থিটা আমরা আগের অঙ্কটা করেছি সমান 1/sin থিটা, একটা অ্যান্সার এলো। তাহলে আবার ট্যান থিটা সমান আমি কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটাই রইল, আর cos থিটা কি করতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা কি কোসেক থিটা থেকে sin থিটা করলাম, আবার ট্যান থিটা থেকে আমি sin থিটাতে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা তোমার একটার মাধ্যমে আরেকটা প্রকাশ করা অঙ্ক আমরা পেলাম। এইবার তিনের দাগে অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর মধ্যে কিছু কিছু অঙ্ক যেগুলো ভালো সে ইম্পর্টেন্ট সেইগুলো চেষ্টা করছি। তিনের দাগে 1 কি বলছে
যে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত? sec থিটা tan থিটার মান কত? তাহলে আমরা জানি কি sec স্কয়ার থিটা মানে অর্বিটাবলের যে ফর্মুলা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কি দাঁড়াচ্ছে sec থিটা প্লাস tan থিটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো 1, তাহলে কি হচ্ছে sec থিটা প্লাস tan থিটা মান 2 আছে, 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, সুতরাং sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এক একটা গেল। তাহলে এইবার আমি sec tan দিয়ে একটা অঙ্ক করলাম, এইবার sin cos দিয়ে একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, তিনেরটা। তিনেরটা কি বলছি, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, হলে sin থিটা ইন্টু cos থিটার মান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা কি করব, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কিসের ফর্মুলা বলবো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলবো। কিসের ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের ফর্মুলাটা ফেলবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমরা ফেলবো। তাহলে কি হচ্ছে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়ালো, এর মানটা কত আছে? 1 স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 স্কয়ার মানে 1 আসছে, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 1 ছিল, 1 এই 1টা ওইদিকে গেল 1, তাহলে কেটে গেলে এটা হবে 0। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, তাহলে sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 বাই মাইনাস 2, দ্যাট ইজ 0। সুতরাং sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু √0, দ্যাট ইজ 0 হলো। আচ্ছা এইবার আমরা তাহলে কি করলাম, sin থিটা এবারে tan থিটা এবং cot থিটা দিয়ে একটা অঙ্ক করব। তাহলে আসছি তোমার 4টা। কি অঙ্ক আছে, tan থিটা প্লাস cot থিটা
ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে কি চেয়েছে, ট্যান থিটা মাইনাস কট থিটা মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব? আচ্ছা, এই অঙ্কটা নিচ্ছি ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, আমার এইটা করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটা। আচ্ছা, তাহলে বোথ সাইড স্কোয়ারিং করে দিলাম, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, বোথ সাইড আমি স্কোয়ার করলাম, বর্গ করে দিলাম। এইবার এইটার একটা ফর্মুলা আমি বের করলাম কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের মান নির্ণয়ের ফর্মুলাটা কি আছে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এই মানটা বসাবো। আচ্ছা, তাহলে কি আছে, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 4 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 4। কি দাঁড়াচ্ছে, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ট্যান থিটা, কট থিটা মানে কত, 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4, কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4, দ্যাট ইজ 0। সুতরাং ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট 0, দ্যাট ইজ 0। তাহলে এই ফর্মুলাগুলো লক্ষ্য করবে, কিছু ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার, এটা মান নির্ণয়ের ফর্মুলা, a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এটা গেল। এইবার তোমাদের যে অঙ্কগুলো হচ্ছে, বাকি অঙ্কগুলো ঠিক এই টাইপের অঙ্ক তোমরা করে নেবে, কারণ তা নাহলে ভিডিওটা খুব লেন্থলি হয়ে যাবে। হ্যাঁ, আমি এবার একটা অন্য টাইপের অঙ্ক করছি। এইবার যে অঙ্কটা করতে যাচ্ছি তোমার 3 দাগে 9টা কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটার মান কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কি আছে, আমি অঙ্কটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, অর্থাৎ বর্গগুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে যেহেতু এইটা বড় আসছে, তাহলে এইটা আগে লিখলাম 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা প্লাস 7 cos থিটা, তাহলে কি দাঁড়ালো 6 সাইন থিটা সমান 8 cos থিটা। তাহলে কি দাঁড়ালো, সাইন থিটা cos থিটা নিচে নামলাম, cos থিটা সমান 8/6। তাহলে কাটলাম, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, সুতরাং tan theta is equal to 4/3। আচ্ছা, তাহলে এটা গেল আমার একটা এই টাইপের অঙ্ক। এবার আরেকটা ভিন্ন টাইপের অঙ্ক তোমাদের করছি। কি দাঁড়াচ্ছে, 12টা 5 sin স্কয়ার থিটা
প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 হলে tan থিটা মান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে tan থিটা মানে আমার কি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে যদি হয়ে যায় তাহলে আমি সহজ নিয়ে এটা করা যাক। তাহলে এটাকে দেখা যাচ্ছে আমি কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 2 দিয়ে এটা গুণ করছি, 5 দোকানে 10 sin স্কয়ার থিটা 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে 9 মানে কত লিখতে পারি? 9 ইনটু 1। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা 9। 1 এর মান আমি sin cos দিয়ে যে অভেদাবলিতে সূত্রটা পেয়েছি সেটা লিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1। এই 1 টার্ম থাকা এইভাবে লিখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 10 sin স্কয়ার থিটা 8 cos স্কয়ার থিটা 9 sin স্কয়ার থিটা 9 cos স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? আর সাইনটা এদিকে নিয়ে আসি, তাই 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। এটা বাম দিক থেকে ডান দিকে গেল মাইনাস, এটা ডান দিক থেকে বাম দিকে গেল মাইনাস চলে এলো। তাহলে কত হচ্ছে? sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং tan থিটা ইকুয়াল টু √1। যেহেতু এখানে প্লাস মাইনাসের দরকার নেই, কারণ তোমাদের সবটাই হচ্ছে থিটার মান হচ্ছে পজিটিভ হিসাবে ধরা হয় ক্লাস 10 যেটা। ঠিক আছে, আচ্ছা √1 দ্যাট ইজ কি হচ্ছে 1। আচ্ছা তাহলে এই টাইপের অঙ্কগুলো মোটামুটি আমি সব এই 3-এর দাগে অনেকগুলো অঙ্ক হয়েছে, এই টাইপ তোমরা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বাকিগুলো করবে। এইবার আমি 4-এর দাগে অঙ্কগুলো করছি। 4-এর দাগে প্রথম অঙ্কটা আছে, ত্রিভুজ দিয়ে অঙ্ক করা আছে। কি আছে? বলছি পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ। কিউ কোণ সমকোণ, এটা পি এটা আর। এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। বলছি পি আর সমান এইটা সমান দিয়েছি কি √5, আর পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু কি দিয়েছে? পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অঙ্কটাকে আমাকে করতে গেলে তাহলে কি করতে হবে? আমাকে কার মান বের করতে হবে? আমাকে বের করতে হবে cos p মাইনাস cos r, cos p মাইনাস cos r এর মানটা আমাকে বের করতে হবে। এই মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই মানটাকে বের করা যাক। তাহলে cos p মানে কি দাঁড়াচ্ছে? cos p মানে তখন হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে তখন এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। সরি, এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি কি দাঁড়াচ্ছে? তাহলে পি আর, পি আর ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে পি কিউ,
ভূমি পি কিউ, আর অতিভুজটা কি আসছে, অতিভুজ হচ্ছে পি আর। আচ্ছা, কস আর, কস আর মানে এই কোণটা, তাহলে এই কোণটা হলে তাহলে এইটা ভূমি হবে, এইটা লম্ব হবে, এইটা অতিভুজ হবে। তাহলে কস আর সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কিউ আর বাই পি আর। তাহলে কি দাঁড়াচ্ছে, পি আর লসাগু বাই এলসিএম পি কিউ মাইনাস কিউ আর। তাহলে পি কিউ মাইনাস আর কিউ বা কিউ আর সমান কত হচ্ছে 1, আর পি আর সমান কত দেওয়া আছে √5। ঠিক আছে। আচ্ছা, এইবার থিটা কোণের চারের দাগে দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে দিলাম। এবার আমি আসছি পাঁচের দাগে অঙ্ক। পাঁচের দাগে কি বলেছে, এবার থিটা কোণ অপনয়ন করতে বলছে। পাঁচের দাগে একটা বলছে x = 2 sin থিটা, আরটা কি বলছে y = 3 cos থিটা। এখান থেকে থিটাটাকে অপনয়ন করতে বলছে। আচ্ছা, তাহলে x = 2 sin থিটা, y = 3 cos থিটা। তাহলে x স্কয়ার, তাহলে x/2 আমি লিখতে পারি sin থিটা। তাহলে বোথ সাইডে স্কয়ার করা হলো, x স্কয়ার প্লাস 4 sin স্কয়ার থিটা। এইটা দেখি y/3 cos থিটা। তাহলে উভয় পক্ষে বর্গ বা স্কয়ার করে পাই y স্কয়ার মাইনাস 9 cos স্কয়ার থিটা। এবারে আমরা কি জানি, এবার sin স্কয়ার থিটা, এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে এটা কত আছে, x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 9 = 1। তাহলে এর মধ্যে থিটা নেই। ঠিক আছে, তাহলে থিটা অপসারিত হলো। আচ্ছা, এইবার ছয়ের দাগে অঙ্কগুলো কিন্তু অনেকগুলো অঙ্ক, ভালো ভালো অঙ্ক আছে, সেইগুলো আমি করছি। ছয়ের দাগে চলে যাচ্ছে তোমার, ছয়ের দাগে 3-একটা কি অঙ্ক, cos থিটা = x/x স্কয়ার প্লাস y স্কয়ার হলে আমার কি বলছে, দেখাও যে x sin থিটা প্লাস y cos থিটা, এই দুটো সমান আমাদের দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ করলে হয়ে যাবে। তাহলে আমার এখানে cos এর মান আছে, তাহলে আমাকে sin এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সূত্রটা কি জানি, আমরা জানি ওই সূত্র থেকে জানি sin থিটা = 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা সূত্র, সেই সূত্র থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, ওই সূত্র থেকে এটা আমি আগে করে দিচ্ছি, সেটাই দেখালাম। তাহলে 1 মাইনাস, তাহলে cos থিটার মান কত, x, তাহলে x/√x স্কয়ার প্লাস y স্কয়ার।
তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট উঠে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কি দাঁড়ালো এক্স স্কোয়ার রুট থেকে রুট হয়ে যাচ্ছে, শুধু এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কেটে গেল। তাহলে কি হচ্ছে রুট ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওয়াই বাই এক্স। তাহলে সাইন থিটার মান বেরোলো কত, ওয়াই বাই এক্স। এবার আমি দেখি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স সাইন থিটা এক্স। সাইন থিটার মান কি বের করেছি আমি, ওয়াই বাই এক্স, এক্স এক্স কেটে গেল, ওয়াই। দ্বিতীয়টা দেখি রাইট হ্যান্ড সাইড, ওয়াই কস থিটা, ওয়াই কস থিটার মান কি আছে, ওয়াই আচ্ছা ওয়াই কস থিটার মান আছে cos থিটার মান x বাই কি হলো সরি, এইটা তোমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা একটু মুছে দিই, আবার করছি। আচ্ছা 6 থেকে অঙ্কটা আমি আবার করছি, ওটা ভুল গিয়েছিল। cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স সাইন থিটা সমান ওয়াই cos থিটা দেখাবো, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, মান বসাও এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবার লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স সাইন থিটা মান বসাও, এক্স সাইন থিটার মান কি বেরিয়েছে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড,
রাইট হ্যান্ড সাইড কি আছে ওয়াই কস থিটা, তাহলে ওয়াই কস থিটা মান কি আছে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রুট। তাহলে বাম থেকে তাহলে বাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলো, সুতরাং আমি লিখতে পারি কি therefore left hand side equal to right hand side। এটাকে আমাদের কি করতে বলেছে, এটা দেখাতে বলেছে, তাহলে লিখে লিখলাম এখানটা দেখালাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই গেল একটা ফর্ম। আচ্ছা এই টাইপের আর কি আছে, এই 6 থেকে অঙ্কগুলো সব হচ্ছে ভালো ভালো অঙ্কগুলো আছে, আমি এখানে অঙ্কগুলো করে দিচ্ছি। আচ্ছা এইবার 6টাও একই টাইপের অঙ্ক, সাইন থিটা ওরকম কস থিটা মান বের করতে হবে। 4টা 5টা আছে, 5টা কি আছে দেখো, 5টা আছে সাইন থিটা বাই এক্স, একটু ভিন্ন টাইপের অঙ্ক, cos থিটা বাই ওয়াই হয়, দেখাও যে সাইন থিটা মাইনাস cos থিটা সমান কি x মাইনাস ওয়াই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্সটা উপরে যাচ্ছে এক্স বাই ওয়াই, ধরি সিম্পল প্রসেসে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স কে আর কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কে, কে গ্রেটার দেন 0, কে হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক। আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে কে এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে তাহলে x এটাকে স্কোয়ার করে দিচ্ছি প্রথমে, এটা এক্স স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, এইটাকে আমি করলাম এই, আর এইটাকে আমি কি করছি দেখো, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, এবার এই দুটো যোগ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইজ 1। আচ্ছা তাহলে কে স্কোয়ার আমি কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, দ্যাট ইজ তাহলে কে ইজ ইকুয়াল টু 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কে এর মানটা বের করে নিলাম, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে আচ্ছা তাহলে এখান থেকে মানগুলো বসাই, কি আছে সাইন থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সাইন থিটার মান কি আছে, সাইন থিটার মান কি ধরেছি এক্স কে মাইনাস কস থিটার মান কি ধরেছি ওয়াই কে, কে কমন এক্স মাইনাস ওয়াই, তাহলে কে এর মান এবার বসিয়ে দাও 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হলো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত হলো, ঠিক আছে। আচ্ছা এইবার এই টাইপের, তাহলে এই 6 দাগে আমি আরেকটা অঙ্ক করছি, এটাও ভালো অঙ্ক দেখাচ্ছি এখন।
এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পড়ে। বলছে 1 প্লাস 4x স্কোয়ার cos a সমান 4x, এটা আছে, হলে cosec a cot a, cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x 1 মাইনাস 2x, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি cos এর মানটা বের করে নিচ্ছি। তাহলে cos a সমান 4x 1 প্লাস 4x স্কয়ার। এটা জাস্ট একটা ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই। তাহলে এখান থেকে আমি sin এর মানটা বের করতে পারি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে sin এর সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে? আচ্ছা, তার মান বসিয়ে দাও। 1 মাইনাস, এটা হবে স্কয়ার হলো 4x 1 প্লাস 4x স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 4x এর হোল স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে এটা আমার, দেখো এটা আমার কি ফর্মুলা পড়লো, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, আমি সেটা লিখছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 1 ইন্টু 4x স্কয়ার প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। তাহলে কি হলো, দেখো তাহলে 1 প্লাস 8x স্কয়ার প্লাস 16x4 মাইনাস 16x স্কয়ার, 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। তাহলে কি হলো, তাহলে 1 প্লাস, এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে মাইনাস 8x স্কয়ার প্লাস 16x4 বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এইটা মানে আমি এটা বর্গ করতে হবে, এইটা মানে আমার দাঁড়াচ্ছে কি, এইটা মানে থেকে আমি যদি এটা বর্গ করি তাহলে কিরকম ভাবে দাঁড়াবে, দেখো 1 স্কয়ার, এটা আমি কি জানি না, বাইরে দিচ্ছি 4x স্কয়ারের হোল স্কয়ার, ঠিক আছে? মাইনাস 2ab মাইনাস 2, a মানে 1, b মানে কত হচ্ছে 4x স্কয়ার, তাহলে 8x স্কয়ার হলো বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। তাহলে এইটার সময় আমি কি লিখতে পারছি, আমি একটু মুছে দিচ্ছি এখান থেকে, কি লিখছি, তাহলে 1 মাইনাস 4x স্কয়ারের হোল স্কয়ার, আর নিচে আছে 1 প্লাস
4x স্কোয়ারে হোল স্কোয়ার, রুট থেকে বেরিয়ে আসছে 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এটা কার মান বেরোলো? এটা আমার মান বেরোলো। তাহলে কি উত্তর হচ্ছে? তাহলে আমার এটা কসের মান বেরিয়েছে। হ্যাঁ, কস বলতে এটা সাইনের মান, যেটা সাইন আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ, সেই সাইনের মানটা বেরিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে দেখাতে হবে কি এইটা কি করে হয়। তাহলে কোসেকে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মানে কি 1 বাই সাইন এ, আর কট এ মানে কি হচ্ছে cos এ বাই সাইন এ। তাহলে সাইন এ লসাগু 1 প্লাস cos এ। ঠিক আছে? তাহলে সাইনের মান কি আছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা কত হচ্ছে 1 প্লাস cos এর মান কি আছে এটা 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মোটামুটি এই মান বেরোচ্ছে, তাহলে এগুলো আমার এখন আর লাগছে না। অঙ্কটা একটু বড় টাইপের অঙ্ক, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা কি আসছে 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটা মানে উপরটা মানে এটা বর্গ আসছে, কিসের বর্গ আসছে 1 প্লাস 2x হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। নিচে কত আছে 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো 1 প্লাস 2x হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা উল্টে গেলে 1 প্লাস 4x স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো 1 প্লাস 2x এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস 4x এর মান কি লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, আর 1 মানে কি লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে এটাকে আমি দুবার লিখতে পারি 1 প্লাস 2x আর 1 প্লাস 2x। নিচেটা কি লিখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করবো, একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে? প্লাস প্লাস কেটে গেল, 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। ঠিক আছে? হ্যাঁ, অঙ্কটা বড়, কিন্তু অঙ্কটা শুধু একটা মান বের করে ক্যালকুলেশনের সাহায্যে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 6 থেকে কঠিন কঠিন যে অঙ্কগুলো সেগুলো করা হলো। আচ্ছা, এইবার আর একটা অঙ্ক করে আজকে আমি শেষ করব, সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটা করে। আটের দেখো অঙ্কটা কি আছে, বলছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে cos স্কয়ার থিটা প্লাস
cos 4 থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখি কি আছে। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু, এটা ওদিকে নিয়ে গেলাম, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আবার যদি আমি করি যেহেতু ওখানটায়, তাহলে sin স্কয়ার থিটা সমান cos 4 থিটা, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে এটা প্রমাণ করতে হবে যখন দেখে নিই। তাহলে cos স্কয়ার থিটা রইল, আর cos 4 থিটা সমান sin স্কয়ার থিটা, that is 1, ঠিক আছে। তাহলে কথা হলো কি, এই যে 23.3 এর ভালো ভালো অঙ্কগুলো আমি করে দিলাম। এইবার যে অবজেক্টিভগুলো আছে সেই অবজেক্টিভে আমি আর একটা ভিডিও করব, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, এবং সেই ভিডিওতে আরো কিছু কিছু অবজেক্টিভ যোগ করব, যেগুলো সারের কিছু অবজেক্টিভ পড়েছে সেগুলো। আচ্ছা, তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।